নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর আমি এখানে পর্বটা শুরু করছি, আর ঘরের দিকে কিন্তু ছিপ ফেলা চলছে। তো কি মাছ পেয়েছে আর কি রান্নাবান্না হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। সকাল থেকে চলেছে শুধু মাছ ধরা অভিযান। এখন ছিপে কতটা মাছ ধরেছে সেটা আপনাদের এই লাটা মাছগুলো রেখে দিও, ওর মধ্যে না পড়ে যায়। আচ্ছা ঠিক আছে বাবু, ঝুড়ি তো আর বাবা ড্রাম 1 কিলোর উপরে মাছের ভার হয়েছে। হ্যাঁ, এটা 1 কেজির আন পাল্লা নিয়ে দেখি ছিপি কতটা মাছ ধরেছে। ও মা মা মা, সব লাফিয়ে চলে গেছে। সোনা সরে যা, একটু ড্রামে জল নে। এই গেল কুকুরি লাফাচ্ছে। এই লাটা মাছ ধরো ধরো ধরো, লাটা মাছটা ছেড়ো না। জলে আমি ওই একটা লাটা মাছ নিচে পড়ে গেছে। সব আমি ধরেছি। আমি কলা পাতা কেটে আর কই তিনটে না। হ্যাঁ, ছিপি ধরতে ধরতে অনেকগুলো মাছ হয়েছে। এই পুকুরে থেকে তাহলে বড় মাছগুলো ওঠে না হট করে, দেখেছো? না, জালে ওঠে না। আর ইয়ে উপরের দিকেও ওঠে না হট করে। আমি ধরলাম, আমি বড় মাছ ধরলাম। প্রায় 1 কেজি হয়ে যাবে আজকে মাছ, দেখো। 1 কেজির বেশি হবে গ্যারান্টি। 1 কিলো 812 গ্রাম। 1 কিলো 812 গ্রাম। এই ঝোড়া আর থালার ওজন থালা 300। ঝুড়ি ধরো আর 200। ঝোড়াটা ধরেই দিচ্ছি। ঝুড়িটা ঢেলে নাও মাছটা। ঝুড়ি মাপো কত? ঝুড়ি আর থালা করে 500। 577 গ্রাম। ঝুড়ি আর ওইটা মিলে এখানে দেখো হাওয়ায় দুলছে বলে দেখো আমটা মনে হচ্ছে। দুটো মাছ ওখানে পড়ে গেছে, ওই দুটো দাও। 1 কেজি 800। 12 গ্রাম। ওই 1 কেজি 800 দাও, মানে 1 কেজি 300 আমি বললাম না, 1 কেজির বেশি হবে। ওরে বাবা, 1 কিলো 250 আর ওই 77। সবচেয়ে বেশি মাছ ধরেছে পুকুরের মাছ, মাঠের থেকে। তুমি সেদিনে কত বড় একটা গ্লাস কাপ মাছ ধরেছিলে? হাতে দেখো। আজকেরও ধরেছিল। কত বড়? আজকে কাচ্চিপে ধরলাম। আমার বাবুর কাতলা মাছ। সেই দরজার গায়ে পাছাড় খেয়ে গিয়ে দরজার বাবু একটা কাতলা মাছ ধরেছিল বড় আজকে। আমি কালকে একটা বড় তাই না? কাতলা মাছ ধরেছিলাম। কত বড় কাতলা মাছটা? হাতে দেখো। আমি অনেক কাতলা মাছটা আমি ছাড়াতেই পারি না, দেখি অনেক সময় ধরে ছাড়িয়েছি। মাছ পাবে তা তো জানতো না, বাজার থেকে বেলে মাছটা এনেছিল। রাখা ছিল, তা ছিপ ফেলতে ফেলতে অনেকগুলো হয়ে গেল। ফেলতে ফেলতে আগে জ্যান্ত মাছগুলো কাটলে না? না, আগে এটা কেটে নিয়ে, এটা নরম হয়ে যাচ্ছে। কত মাছ ধরেছে সেদিনে বাবু মাছ ধরে ধরে খাওয়ালো আমাদের। আয়ুষ কিন্তু মাছ ধরে আমাদের সংসার চালিয়েছে। সেই দিনে সংসারটা সেদিনে সব কটা মাছও ধরেছে, সব কটা মাছ ধরেছে। আর টপ টপ করে উঠছিল। না, সেদিন আমি ওই দিনে কি আমিও পাইনি, প্রিয়াঙ্কা তো। প্রিয়াঙ্কা পেত না, প্রিয়াঙ্কা ওর ঘাটে গিয়ে বসেছে জেদ করে। আমি হ্যাঁ। যাওয়ার পরে ও আর ওখানে প্যালেস পাইনি। আমি যদি না দিতাম ওই এই মাছগুলো কিন্তু ও ধরতো সবগুলো। ওটাই তো তুই বাজে কাজ করেছিস। এটা তুমি বাজে কাজ করেছো। ওর জায়গায় তুমি যাবে না। আর ও জানাতে আমার জায়গায় গিয়ে বসে ওর ঘাটের ধারে বসা মানে ও মাছ সব ওর কেটে। তোর ভাই, তোর নামে উৎসর্গ করলাম আমি আমার মাছ। জগতে চাপিস নে। তুই ওর ঘাটে গিয়ে বসলি কেন বল? বৃষ্টিটা কিন্তু খুব জোরে এসেছিল, বন্ধ হয়ে গেল। আমরা এদিকে গুছিয়ে গেছি, উনুন জ্বালিয়ে নিয়েছি, আর আকাশ ওদিকে সেজে আসছে। তো ভাত বসিয়ে দেবো, আর কতদূর রান্না বান্না করা যায়। বিরাট জোরে বৃষ্টি আসছে বাবা, কত জোরে বৃষ্টি আসছে। আর দেখো একটা বসতে দেবে, বিশাল জোরে একটা হাওয়া এসছে।
বৃষ্টিটা কেটে গেছে বুঝলে। কি হবে মা? রান্না রোদ হচ্ছিল, তা আমি দিব্যি রোদ হচ্ছিল, রোদে দাঁড়ানো যাচ্ছে না, আমি আবার কাঠ রোদে দিলাম। হ্যাঁ ভালো শুকিয়ে গিয়েছিল, ভালোই বৃষ্টি হচ্ছে। আমি আরো গেছিলাম কাঠ বের কাজে লাগবে। আর একটা তো আছে, তোরা তুলে দিতে পারবি? এ তো ভালো জায়গায় গিয়ে বসে জলের ঝাপটায়। মার আড়ালে গেছে। ভালোই বৃষ্টি শুরু হয়েছে। রান্নাঘরে কতটা জল হয়ে গেছে তাহলে? চারিদিকে ডুবে গিয়েছে। কিন্তু আমার উনুন জ্বলতে কোনো রকম কোনো কৃপণতা করছে না উনুন বলছে। উনুন করে এবছর যা মানে উপকারিতা পেয়েছি, অসম্ভব উপকারিতা। কারণ এই মাটি পুরো ঠনঠনে শুকনো, 3-4টে কাঠে রান্না হয়ে যায়। আর এমনি যখন মাটিতে উনুন ছিল, মনে হয় এতটা কাঠ শেষ হয়ে যেত, উনুন জ্বলতো না। মাটি ভিজে যেত না, ভিজে মাটি, উনুন শুকোতে শুকোতে একটা রান্নার কাঠ পড়ে যেত। বৃষ্টিতে রসে আর এতে দুটো কাঠ দিলে এত সুন্দর জলে। ভিজে মাটি রসে রসে পুরো পাকা উনুন ভিজে থাকে, আর এত কোনো যেদিকে পারে সরিয়ে নিয়ে চলে যায়, ভিজছে না। বৃষ্টি থেমে গেছে। আর আমি এখন সজনের ডাঁটা কেটে নিচ্ছি, আলু কাটবো। সজনের ডাঁটা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হবে। আর আয়ুষ আর প্রিয়াঙ্কার জন্য কাসুন্দি হবে। কাসুন্দি তেলাপিয়া? হ্যাঁ। আয়ুষ, কাসুন্দি দিয়ে তেলাপিয়া মাছের টক হচ্ছে, হবে? হ্যাঁ, ওটা আয়ুষের ভীষণ প্রিয়। তোমার ভাত হয়নি এখন? অনেক বাকি? যত পুরনো হচ্ছে ভাত তত একটু খুব খায়। তাই? ও মাছ তো ভরে ফেলেছো গো। মাছ ভরে ফেলেছি, তোমরা ভরে ফেলেছো। আজকে আমি এবার মাছ ধরা ভুলে যাব। আলু এত দিয়েছো হাতে? মাছগুলো ভেজে নেব। পুকুরে থাকতো, এবার আমাদের পেটে থাকবে। বিরাট কমে যাচ্ছে। করে খেয়ে নিয়েছি। আমার আজকে গর্বে বুক ভরে যাচ্ছে। তেলাপিয়া মাছগুলো ভেজেছি, কালারটা দেখো শুধু। দারুণ হয়েছে। জ্যান্ত না একদম। আমি কিন্তু বাবা ভগবান, কতবার যে বলা হয়েছে ধরার পরে। সেদিন আয়ুষটা ধরে কেমন চুপ করে ছিল, আমার মেয়েটা যে কেন মাছগুলো ধরলো। খালিও বলবে কালকে খেয়েছিল, আমি ধরেছিলাম। বাবা, মাছগুলো সব এরকম লাল লাল করে, বাকিগুলো ভেজে নেব। গোলমরিচ একসঙ্গে করে বেটে নেব। মাছ ভাজতে সময় লেগে যাচ্ছে, অনেকটা মাছ আসবে। বৃষ্টিটা বন্ধ হয়ে ভালো রোদ উঠেছে কিন্তু। মেঘ করেছে। কেমন কড়া রোদ দিয়েছে দেখো, আবার ওইদিকে আবার মেঘ করে আসছে। বিরাট মেঘ করেছে, আর তরকারিগুলো ও আসো, থাকো দুপুরবেলা। কাকু কি করছে? ও, ওদের কাছে আছে।
কটায় বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই আবার বৃষ্টি আসছে, সাবধান হও। খুব জোর আসতেছে এবার। বিশাল বৃষ্টি আসছে, বিশাল জোর। দেখো ওইদিকে সাদা হয়ে গিয়েছে। বিরাট কায়দা রান্না হচ্ছে বাবা। চাকরি দিই, তারপর জামাই হবে। যা বড় ছাতা দিয়েছে দিদি, তোমার রান্না হয়ে যাবে। ছাতা না থাকলে পালিয়ে যেতে হতো। হ্যাঁ এটা ঠিক কথা। আলুটা ভেজে নিয়েছি, এবার সজনের ডাঁটাটা দিয়ে দেবো। আজকের মাঝে মাঝে খালি বৃষ্টি আসছে, তো এরা দুজনে বৃষ্টিতে ভিজতে চলে গিয়েছে। আয়ুষ স্নান করতে যাচ্ছিল, আর তার সঙ্গে প্রিয়াঙ্কা এখন যোগ দিয়েছে। প্রিয়াঙ্কা, ছাগল দুটো তুলে নিয়ে এসো। ছাগল দুটো ওই দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়ছে তো, গায়ে বৃষ্টি পড়লে ওরা খায় না, দাঁড়িয়ে থাকে। যুদ্ধ করে করে রান্না হচ্ছে। একটা বৃষ্টি আসবে। ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে। বৃষ্টিতে একটু সমস্যা হচ্ছে। দোকানে গেলে সবুজে ভরে আছে, কি সুন্দর লাগছে। দেখো সীমা, এখন এই বর্ষার সময় গ্রামে বাস করার এটাই শান্তি। মন একটা খুলে আকাশ- অক্সিজেন নাও। আকাশ মেঘলা হয়ে আছে না। ওরা ছুটে ছুটে আসতেছে ঘরে ওঠার জন্য। ছেড়ে দে, ছেড়ে দे। तुम लोग आजाद हो जाओ, अभी जाओ। शू शू शू। মাছগুলো দিয়ে দেবো। জিরে মরিচ বাটা দিয়ে নামিয়ে নেব। কাসুন্দি দিয়ে মাছের ঝালটা করে নেব। কালো জিরে, কাসন্দের তেলাপিয়া না, তেলাপিয়ার কাসন্দে? পেঁয়াজ কুচি, যেটা তুমি বলবে সেটা। কোনটা বলবো, তুমি বলো আগে। গুঁড়ো, ঝোলটা ফুটছে, কাসুন্দি দিয়ে দেবো। সিজন এখন আসতে দেরি আছে, কাসুন্দি প্রায় শেষ হয়ে যাচ্ছে। মাছগুলো দিয়ে দেবো। বেলে মাছের ঝালটা রান্না করলে এখান থেকে উঠে চলে যাব। এখানে আর খাওয়ার পজিশন নেই। না, অবস্থা খুবই খারাপ। দুবার তোমার সাফ করা হয়ে গেছে। আর কবার করবো, আর পারবো না। আর যদি খেতে বসে আবার এখন বৃষ্টি এসে যায়, ছুটতে হবে। তখন তো অবস্থা আরো খারাপ হবে। সে রান্না করেছি ঘরে বসে শান্তি। আর চলে না। লঙ্কা গুঁড়ো জল পড়েছে।
আর একবার করে মানে সেই বিষের মতো রোদ ছাড়ছে একদম, পচা ভাদ্র। পচাচ্ছে, গরমেও পচাচ্ছে, জলেও পচাচ্ছে। জল দিয়ে একটুখানি অল্প একটু ঝাল ঝাল করবে। এটা বেলে মাছের ঝাল। হ্যাঁ, এই বেলে মাছটা কি ভালো লাগে। তুমি মাথাটা খাবে আর আমি সব খাবো। খেয়ে না। খাবে? হ্যাঁ, মাথাটা দিলেই আর অত চাইতে না। আমি তো বেলে মাছ খাই না। এবার সব মাছগুলো দিয়ে দেবো। এটা ঝোল হবে না, এটা ঝাল হবে। পাতা কুচি, জিরে মরিচ বাটাটা দিয়ে দেবো। ঝাল হয়ে গেছে, ঢেলে নেব। অসম্ভব জোরে একটা বৃষ্টি এসছে দেখুন। আয়ুষ, এটা না, হ্যাঁ 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 হ্যাঁ, সজনে ডাঁটা। সজনের ডাঁটা না খেলে কোনো কাসন্দি আর মাছ আমি এই ধরতে ওই ধরে যেতে যাবো না। ডাঁটা চিবাও বাবু, ডাঁটা চিবাও, সজনের ডাঁটা চিবাতে হয়। দেখো তুমি আগে, খেয়ে দেখো। তারপরে বলো। টেস্ট হয়েছে খেয়ে দেখ। বাবু নানা বলে কিন্তু খায়, এটা দিয়ে দিতে হবে না। মাছ নে নাও তুমি। খাওয়ার আগে নেই, তোমরা ভেঙে গেল। বলতে আয়ুষ কেমন লেগেছে বলো? অসময় সজনের ডাঁটা কি ভালো লেগেছে। এটা মনে হয় তোমার মা খাবে না, খাবে? ডাঁটাগুলো খাবো। ডাঁটাগুলো তুমি তো খাবে? জানো আমি ডাঁটা সব খাই। তরকারি? হ্যাঁ? আনবে না? ওর এই তরকারিটা দাও তো। ডাঁটাগুলো ছিল একসঙ্গে না। এই পাতলা ঝোলের তরকারি আমার এত পছন্দ, জিরে বাটা দিয়ে কি বলবো। ওরে বাবা, এটা কি? আমার এইটাও তো চলে এসেছে এরকম। আচ্ছা হোক না, সব আঙুলি তো তোমার। ভালো লেগেছে? দারুণ টেস্ট। দারুণ। কাসুন্দি দিয়ে বানালে ওদের খুব পছন্দ। খাও।
কাশুন দিয়ে এর কাসন্দি এটা আগে না নালি ভোগ ওটা খাবি না সবই খাও অল্প অল্প তোর ওতেও মাছ দেওয়া তো তুই খাসনি কেন? না খা এটাই কাশুন্দির ঝোল আমার এক সময় দেওয়া দেখে আমি বেশি খাবো না। ওনারে দেবো না বলে আলাদা করে রান্না করলাম ডাঁটা দিয়ে। রাত দিও না, রাত দিও না। টেস্ট কেমন করেছে একটু দেখে বলি। আজ ভালো হয়েছে? হ্যাঁ খাবো? খাও টেস্ট খালি মাছ খেতে হয় একটু, শুধু মাছ না খেলে টেস্ট বুঝতে পারা যাবে না। হেভি হয়েছে ধন্যবাদ তো দিয়েছো না হুম এটা ধন্যবাদ রাখতে খেলে রেখে দিতে হবে না আমার বাবুটা কি সুন্দর সোনামুখ করে খায়। এটা খেয়ে তোমার ওই কাসুন্দি মাছ খেলে আর এই ডাঁটা ঝোল খেতে ইচ্ছা হবে না। কাশুন দিতে যেহেতু কাঁচা আম দেওয়া আছে মাছটা আরো কষে জন্য শক্ত মতো একটা মাছ তো লাগে। ডবল টেস্ট হয়েছে। মাছের ভিতর কাশুন কি টেস্ট মনে হয় তোমার কাসুন্দি মাছ এত টেস্ট হয়েছে, ও, মাংসও লাগবে না এই তরকারি করলে। আমার লাগবে। ও পাতে নেবে, ফের পাতে ধরবে। সেবার করে এই মাছ এনেছিলাম বাবু তোমার বেলে মাছের ঝাল নিল না, ওই কাসুন্দি শেষ করে দিয়েছে। বাকি আবার আজকে নিয়ে এসছি আমি কোনটা নেবো? সেদিন তুই খাসনি বলে আবার নিয়ে আসছিস। জানি আমি বেলে মাছ একটা নিই, তরকারিটা নেবো না। দে দে ছোট একটা পিস দেবো। মাছ খেলে তরকারিটা বুঝতে পারা যাবে। বাবু খাবে বেলে মাছ একটু? কতদিন বাদে তোমার সাথে নদীর মাছ এটা দিলাম, একটু খেয়ে দেখো মাছটা কেমন। হেভি হয়েছে মাছটা মাছটা কেমন বাবু? ভালো? মাছটা একদম সলিড মাছ এই মাছগুলো আর কাঁটা থাকে না একদম এটাই ভালো বাচ্চাদের জন্য খুব ভালো। মাছটা ডিম হয়েছে হ্যাঁ ডিম আছে, ডিম ওই প্রত্যেক পিসের ভিতরে রেখে দিয়েছি। ভালো লাগছে ডিমটা বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার নমস্কার।